তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। আর করার জন্যই আমাদের পিছে বাজেট, গড়ার জন্যই আমাদের পিছনে বাজেট। এই জন্যই মাঝে মাঝে আল্লাহ অক্সিজেনের লেভেল কমায়। জানজান ইবনে সিনায় পাবেন, হারমাইনে পাবেন, ওসমানী মেডিকেলে পাবেন, যা দেখেন অক্সিজেনের লেভেল কম আছে, ভেন্টিলেটর চলতেছে। জিজ্ঞাসা করেন প্রাইভেট মেডিকেলে, জিজ্ঞাসা করেন একদিন অক্সিজেন দিতে কয় টাকা নেয়? আরে যান জিজ্ঞাসা করে আসেন। এই জন্যই মাঝে মাঝে আল্লাহ কারো কারো অক্সিজেন কমায় দেয়, লেভেল কমায় দেয়, যে বাকিগুলা যেন বোঝে। কিন্তু প্যারালাইসিস হলে কোথেকে বুঝবে? 3 বার ভূমিকম্প, তারপরও তো মসজিদে নামাজি বাড়ে নাই। বলক বাড়ছে কিনা হুজুর, বলো বাড়ছে মসজিদে? হ্যাঁ, খালি পোস্ট করে চলি, ঠিক না? পোস্ট বুঝেন, টাকা শব্দ প্রত্যেকে বুঝবেন, সিলেটের ওরা বাপ দেখায় চলি, অথচ ডেলি 5 বার ডাকে, ঠিক না? কয়বার ডাকে? আপনাদের এলাকায় তো প্রবাদ বাক্য আছে, নিত্য গেলে ঝাড়ুর বাড়ি। যদিও জামাই শ্বশুর বাড়ি, নিত্য গেলে ঝাড়ুর বাড়ি। জামাই শ্বশুর বাড়ি গেলেও তো নিত্য গেলে ঝাড়ুর বাড়ি দেয়। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? বরং উল্টা বলে, শুধু 5 বার কেন, 500 বারও যদি আসস তাহলে এক রকম মেহমানদারি হবে। সেটা কি আল্লাহ তো বলতেছে, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা সায়ের। যতবার আসবি সম্মানের মালা পরাবো, যতবার আসবি একটা ইট রাইখা দিবি আমার ঘরে, তোরা একটা ঘর বানায় দিবি। 1 কেজি বালু দিবি, আমি বিপরীতে একটা ঘর পুরা দিব। 1 কেজি সিমেন্ট দিবি, আমি বিনিময়ে পুরা কমপ্লিট ঘর দিব। 1 বস্তা সিমেন্ট দিব না করে। অথচ শ্বশুর বাড়ি ডেলি গেলে বলে ঝাড়ুর বাড়ি, আমাদের টাকায় বলে জুতার বাড়ি। হ্যাঁ, বন্ধুরা বলে ঘর জামাই হয়ে গেলি। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। সিগন্যাল তো দিল 3 দিন। শুধু এখানেই শেষ না, ভূমিকম্পের পরেও সিরিয়াল আছে। তিরমিজি শরীফের হাদিসে লেখা আছে, ভূমিকম্পর পরে কি আসবে, ওটার পরে কি আসবে, ওটার পরে কি আসবে, এরকম 6টা সিরিয়াল লেখা আছে। প্রস্তুত থাকো যুবক, প্রস্তুত থাকো। মাত্র তো সতর্ক করলো, কিন্তু মুসল্লি তো মসজিদে পারে না। কি ফেন্সুগঞ্জে বাড়ছে নাকি? হ্যাঁ, সিলেট তো গান পয়েন্টে বসা। ভূমিকম্পের সর্বপ্রথম গান পয়েন্ট হলো সিলেট। জানি না শিক্ষিত মানুষ জানে কি জানে না, ভূমিকম্পের গান পয়েন্ট তো হলো সিলেট। বেশি দূরে তো না প্লেট, ইন্ডিয়ান প্লেট। ওইখানেই তো মুসল্লি বাড়ে না, ঢাকা বাড়বো কোথেকে? ঢাকা তো গান পয়েন্ট থেকে অনেক দূরে, অথচ ডাকে কে? আরে বলেন কে ডাকে? শুধু আল্লাহ ডাকে, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল
وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে যারটা 24 ঘন্টা খাই সে ডাকে যে 24 ঘন্টা আমার উপরে বাজেট ব্যয় করে সে ডাকে যার কুদরতি হাতে 2 অক্ষরের ভিতরে আমার জান হায় হায় যুবক ইউহি ওয়া ইউমীত মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে এটাই তো সত্য ওই আল্লাহ ডাকে আসে না 90 ভাগ মসজিদে আসে 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না হায় হায় নামাজ পড়ে না যাদের পড়ার সবচেয়ে বেশি দরকার ছিল ওরাও পড়ে না শুধুই বলে আমরা আলোকিত কিন্তু ওরাও পড়ে না 24 ঘন্টা 5 বার ডাকে হৃদয় শুরু করছিলাম জীবনটা গড়ে যেতে হবে কাটায় গেলে চলবে না গড়তে পারি যাতে সহজে এই জন্যই আমাদের পিছনে বাজেট 24 ঘন্টা সেবা দিতেছেন নইলে সেবা দিতেন না হাদিসে এটাও আছে ওমা আনজালতু মিনাস সামাই কাতরা কেউ আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা দেখতো না ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম যার কারণে বেঁচে আছি ওনাকেও চিনে না শুধু নবীজির কারণে বেঁচে আছি কানতে ছিল আল্লাহ জানেন তারপরে জিবরিলকে পাঠাইছিলেন আমাদেরকে জানানোর জন্য নাইলে কোনো প্রয়োজন ছিল না পাঠানোর বলতেছে কাঁদেন কেন বলছে জিবরিল তুমি কোরআন শোনাও আমি শুনি আমি শোনাই তুমি শোনো আমরা দুইজনকে উলামাদের ভাষায় বলে দাওর করা আমরা দাওর করি কোরআনে তো দেখি সব জাতিকে মাটির সাথে মিশায়া দিছে চলেন চলেন কোরআনে যত জাতির কথা লেখা আছে মাটির সাথে মিশাইছে 2 চোখে আমার দেখা আছে আলহামদুলিল্লাহ একটাও বাকি আছে কিনা জানি না সব আমার ঘোরা শেষ এই জন্য এখানে একটু ব্যথা বেশি এই জন্য আমার বুঝানোর ভঙ্গি ভিন্ন যুবক তোমার পায়ে হাত দিয়ে বুঝাইতেছি তো বলতেছিল কাঁদেন কেন বলছে সব উম্মতকে তো মাটির সাথে মিশায়া দিছে আমারটারও কি মিশায়া দিবে আল্লাহ জবাব পাঠাইছে না বন্ধু আপনারটাকে সমূলে ধ্বংস করব না কি ওলামাকে কিতাবে পড়ে নাই সমূলে ধ্বংস করব না আর করব তো করব কি করা করতে হইলেও তো অন্তরাল হইলে অনেক কিছু করা যায় সামনে দাঁড়ায় থাকলে করা যায় না করব তো করব কি করে আপনি তো ওদের মাঝেই থাকবেন কিয়ামতের সকাল পর্যন্ত তো আমি আপনাকে আপনার উম্মতের মাঝেই রাখবো মদিনা মুনাওয়ারা এখনো আছে হায়াতুন নবী আছে হায়াতুন নবী কবরে জিন্দা সামনে দাঁড়াইলে দেখে সালাম দিলে জবাব দেয় এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি যে হাজি দাড়ি ছাড়া মদিনা যায় কি করে ওর কি লজ্জা লাগে না সামনে দাঁড়াবো আমাকে দেখবে যদি চেহারা ফিরায় নিল কোরআন তো বলে কোরআন রওজার উপরে আয়াত লেখা আছে কোরআনের সুস্পষ্ট ঘোষণা আছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম
সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জিহান হাফেজ করে কোরআন পড়তেছি না পুঁথি পড়তেছি? কি পড়তেছি? আল্লাহ বলে বন্ধু উম্মতকে বলে দেন, গুনাহ করতে করতে কোন পর্বে যদি লজ্জিত হইলো আর এইখানে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে দেখবো। আপনি পক্ষে না বিরুদ্ধে? যদি পক্ষে হইলেন গুনাহ মাফ করে দিব, তাকায় দেখবো না ও কি করলো। কোরআন তো গ্যারান্টি দিতেছে। কেউ তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিতে চাইতেছে না, অথচ কবরের প্রশ্ন উত্তর কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন, মান রব্বুকা। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দেই। 1264 নম্বর হাদিস আছে কিতাবে জানায়েজ, কিতাবুল জানায়েজ, সুস্পষ্ট লেখা আছে। ইমাম বুখারী এটা না বলে না, ইমাম মুসলিম বলে না। প্রথম প্রশ্ন মান রব্বুকা না, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যার উম্মত বানায়া তোকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরাইছিলাম, হাজারো কোটি ফ্যাসিলিটি দিছিলাম, ওই রসুলের রঙে রঙিন কতটুকু এটা আগে প্রমাণ করো। রব প্রমাণ করলেও চলবে, আগে এটা প্রমাণ করো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল এটা বলো। যুবক এখন মরবে, একটু পরে জিজ্ঞেস করবে বল আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিল। তোকে তো উম্মতে মুহাম্মদী বানাইছিলাম, মুআজ্জাবাকুম, নিজের কুদরতি হাতে বাছাই করা। সর্ব আগে তোদেরকে সিলেকশন করছিলাম, এই উম্মত সবার আগে সিলেক্টেড, সবার পিছে প্রেরিত। আগে আমাদেরকে বাছাই করছে, আমাদেরকে আলাদা করার পরে বাকি যা রয়ে গেছে মানব জাতি, সব নবীরে উঠায়া উঠায়া কিছু কিছু দিয়া দিয়েছেন। বাইছা দেন না, পাত্র বর্ষে না দিয়া দিয়েছেন। লহ আসলটি লয়ে লইছি, আসল গুলা বন্ধুর জন্য লয়ে লইছি। বাছাই কিন্তু আমরা কোরআন বলতেছি, আমি কোরআন বানায় বলতেছি, জুরাতের সাথে বলতেছি, হিম্মতের সাথে বলতেছি, বাহাদুরির সাথে বলতেছি। এই উম্মত সর্ব আগে বাছাই করিত। প্রমাণ করতে হবে কতটুকু রঙে রঙিন। দুনিয়া কয়দিনের? কবির কথাই তো সত্য। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न गाड़ा, इसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। हाय हुमायूं चत्तर আছে, হুমায়ুন সাহেব নাই, শুধু নাম আছে, নাম, ব্যক্তি নাই। সিলেটে ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। কবি তো এটাই বলছে। বড় বড় করে উঠায় নিয়ে গেছে আল্লাহ। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। একটা সময় ছিল যুবক, তুমিও লঙ্গি মাথায় ভাঙ্গা ঘুরলেও কেউ কিছু বলতো না। মাও সকালে হাসতে হাসতে বলতো তুই কই, লঙ্গি কই? কেন লঙ্গি পড়া ঘুমাইছে, লঙ্গি পড়া ঘুমাইছে, রাত্রে গড়াগড়ির চোটে লঙ্গি গেছে চোখের নিচে, ও চকিতে, ঠিক না? মাও হাসতে হাসতে বলতো লঙ্গি কই, তুই কই? বাচপান ছিল, আর যুবক হয়ে গেছো, এখন মাতাল হয়ে গেছো, ঠিক না? আল্লাহ চিনো না, আল্লাহ বলো না। কবি এটাই বলে। তারপরে বলছে বুড়া পে আকে ক্যা কিয়া সিতায়া,
বুড়া হইলে এই জন্য তো মসজিদে মুসল্লির চেয়ে চেয়ারের সংখ্যা বেশি। এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, ঠিক না? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ভাবি কিয়ামতের দিন চেয়ার পাইব কই, ঠিক না? হ্যাঁ, কিন্তু কবি সত্য বলে তো যে তুম হ্যায় কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया ने ही है, ये इबरत की चाह है तमाशा ने ही है, कुरानो चित्कार देते से अफाहसिबतुम अन्नमा खलकनाकुम अबस। গোড়া যেতে হবে, গড়ার জন্যই আমাদের পিছনে বাজেট। আমাদের সরকার আর আমাদের পিছে কয় টাকা খরচ করে? বাংলাদেশের বাজেট যদি বাংলাদেশের নাগরিকের পিছনে শেষ খরচ হইতো, তাহলে জন্ম লগ্ন থেকে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা, কোটি 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 টাকা এই দেশ থেকে পাচার হতো না। কয় টাকা খরচ করে এই জনগণের পিছনে বাজেটের? সিলেটের রাস্তার অবস্থা এরকম হতো। ঢাকা সিলেটের রাস্তায় যে একবার আসে ও মৌত পর্যন্তর জন্য তওবা করে। বিশ্বাস মনে হয় না, ঠিক না? হ্যাঁ, টাকা বাজেট এই দেশের ব্যয় হয়। আল্লাহ 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছে। চলেন, সুযোগ এখনো হাতে আছে, হাতছাড়া হয়ে যায় নাই, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। মানুষের জনসমুদ্রের ভিড়ের ভিতরে দাঁড়ায় কাঁদতেছে, যুবক বলতেছে, বাবা দীর্ঘক্ষণ দেখতেছি তুই কাঁদিস, কেন কাঁদিস? প্রয়োজন বল, আমি মিটায় দিব। বলছে, যুবক আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? কোন দুঃখে কাঁদিস? বলছে, বললে কি তোর বুঝে আসবে? বলছে, বল না বাবা। বলছে, এই মানুষগুলাকে দেখা কাঁদতেছে। 24 ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য ডাকে, একজনকে হাত উঠাইতে দেখি, একজন হাত উঠায় সরি বলে না। বলছে, আর কিছু বাবা? বলে, ওই আম্বরখানার কবরস্থানে যা দেখি 24 ঘন্টা মাপ চাইতেছে, চোখে দেখতেছি। কিছু লোক আছে চোখে দেখে, কিছু লোক আছে চোখে। আরে বিশ্বাস করেন যে দেখে না, না এরা বিশ্বাসও করে না। কিছু লোক আছে চোখে দেখে না, দেখে না, অন্তর চক্ষু খোলা দেখে। তো বলতেছিল, আম্বরখানা কবরস্থানে যা দেখি সবাই বৎসরের পর বৎসর মাপ চাইতেছে, 24 ঘন্টা হাত উঠায় বসে আছে, আল্লাহ একবারও তাকায় না, কোনদিন তাকাবে না। 1000 বৎসর পুরা হওয়ার পরে বলবে, আজকের থেকে মাপ চাওয়ার ক্ষমতাটা ছিনায় নিলাম, মাপও চাইতে পারবে না। মুখে তালা লাগায় দিব, তোমাকে ডাকছি 24 ঘন্টা ডাকছি। হাদিস নিবেন, হাদিস দিয়া যেতেছি, আর কোনদিন আওয়া হয় কিনা। কেন আজকেও তো তওবা করে যাবো যে সিলেটে আর না আসতে হয়। কেন প্রত্যেকবারই আমি তওবা করে যাই যে সিলেটে যেন না আসতে হয়। তো ভালো মতো শুনেন হাদিস, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবাল মাসিআল লাইল। আল্লাহ বলে, সারাদিন হাত প্রসারিত করে বসা থাকি, তুই রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। হাতে হাত লাগাইতে দেরি, মাপ করতে দেরি করবো না, মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করবো না। আবার রাত্রে বলে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারাদিন সূর্যের আলো লোকালয়ে গুনাহ করছিস,
কোনো অসুবিধা নাই, রাতের অন্ধকার চলে আসছে, চুপে চুপে চলে আয়, কেউ দেখবে না, হাত রাখতে দেরি, মাফ করতে দেরি করবো না। কিন্তু একজনও তো মাফ করে না, মাফ চায় না। সুযোগ এখনো হাতে আছে, আছে যুবকদের মেসেজে আছে, SMS এ আছে। ফেন্সুগঞ্জের যুবকদের পাওয়া যাবে, 2-4টা তেহারও দেখা যেতেছে। বললাম না আমার চশমা 2টা। SMS এ লেখা পাঠাইছে, জীবনে একবার হইলো আমারে লেখা দে I.U আছে, মোবাইলে মেসেজ আছে, চেহারা দেখা যেতেছে। আমি ওলিও না আবার একবারে খালিও না, কিন্তু আল্লাহ বলে আমি অপেক্ষায় থাকবো তোর জন্য। কতক্ষণ মালিক? হাত্তা ইউগাররির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। ফিরে আসস কেনা? আতানি লাইলান কাবিলতু আতানি নাহারান কাবিলতু, রাত্রে আসলে বুকে নিয়ে আনিব, দিনে আসলে বুকে নিয়ে আনিব। অমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। সুযোগ আছে, রাজি? পাক্কা? কেউ কে রাজি দেখি? এলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? আরে মনের থেকে বলেন, বলেন বলেন, মনের থেকে বলো যুবক, বলো বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামো, এটা শব্দ ছিল না, মনে করলা তুমি গোসল করলা, নিষ্পাপ হয়ে গেল, ক্লিন হয়ে গেল। বলে না একটু দাঁড়া আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ? আরে কিসের ফ্রেশ? এখন তুমি ফ্রেশ হইলা, আর 2টা কাম করতে হবে, পারবে? হ্যাঁ, যখনই ঘুমাইতে যাবে হাত 2টা উঠায়া আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। হতে পারে একদিন ঘুমাবে আর কোনোদিন উঠবে না। উঠাইলেই তো উঠা হয়, না উঠাইলে আর উঠা হয় না। পায়ে হাত দিয়া বলি বিশেষ করে যুবকদেরকে, যখনই ঘুমাইতে যাবা সারাদিন কি করলা আমার বিষয় না, এটা আমার সেনা, এটা আমার তালাশ করার বিষয় না। আল্লাহ আমাকে চৌকিদারি করতে পাঠায় না, তোমাদের পায়ে ধরতে পাঠাইছে। যখনই আমরা ঘুমাইতে যাব, আপনাদেরকেও বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, সব জায়গায় বলতেছি, যখন ঘুমাইতে যাব, বসা হোক শুয়া হোক, হাত 2টা উঠায় বলবো আল্লাহ মাপ চায় ঘুমাই না। আরবি পারলে আরবি, নাইলে বাংলাই বললো। যদি বাংলা না পারে, যদি বলে আমরা ফেন্সুগঞ্জের লোক, আমরা সব লন্ডনী আর আমেরিকান, তো ইংরেজিতে বললেন আল্লাহ সরি, এতটুকু বললো হবে। পারবেন? কে পারবে যুবক বলো? পাক্কা তো? নামো নামো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি 6 মাস যাবে না। কন্টিনিউ যদি করতে পারো, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা ব্যক্ত করার জন্য তুমি আমাকে টোকা দেয়। তুমি বলবে হুজুর কি জাদু শিখায় গেলেন, কি ম্যাজিক দিয়া গেলেন, করতেছি আর আল্লাহ কি দেখাইতেছে। আল্লাহর সাথে তোমার আমার বড় ইয়ারি আছে, দোস্তি আছে। আমরা তো জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, আমরা জানি না আল্লাহর সাথে আমাদের দোস্তি কতটুকু, বন্ধুত্ব কতটুকু। কসম খোদার পারবো, সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আমি লিখি নাই, পিরানে পীর লেখছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মাহবুবে সুবহানি লেখছেন, জিল্লে রহমানি লেখছেন, বড় পীর লেখছেন। শুকরও নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ লাকাল হামদ খালাকতানি, তোর প্রশংসা, আমাকে অস্তিত্ব দিছিস, না দিলে কি করতাম।
আমি এখনই চক্ষুটা খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে, কাফেরের উপরে পড়ে পড়বে, হিন্দু বৌদ্ধর উপরে পড়ে পড়ুক, খ্রিস্টান ইহুদির উপরে পড়ে পড়ুক, নাস্তিকের উপরে পড়ে পড়ুক, কোন বেনামাজির উপরে যেন না পড়ে। যুবক পায়ে হাত দিয়া বলে নামাজ ছেড়ো। আজকে মুসলমানের এই জন্যই দুর্দশা। লম্বা হয়ে যেতেছি কিনা জানি না, মুসলমানের এই জন্যই দুর্দশা। কিচ্ছু না করতো, একটা করতো, এই জন্যই মুসলমানের দুর্দশা। অথচ 70% এই দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। কেউ নোট করুক, তারপরে যা গুগলে চেক করুক, 70% সম্পদ এই দুনিয়ায় মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এই দেশের মানুষ তো লন্ডনের জন্য পাগল, আর কানাডা আর আমেরিকার জন্য পাগল। ওদের চেয়ে বড় টাকা কুয়েতের কাছে, বাহরাইনের কাছে, ওমানের কাছে, ব্রুনাইয়ের কাছে। 4 দেশের কাছে সবচেয়ে বড় বড় টাকা। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ করে না। বিকেনি একটা পোশাক হলো নাকি, কয় টাকা দাম? বাংলাদেশে 200 টাকা দিয়ে পাওয়া যায়। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান। তারপরে এই দুরবস্থা কেন? আমার কথা মুসলমান শাসকরা মানবে না। সারা দুনিয়ার চাবি আল্লাহ মুসলমানের হাতে দিয়া দিচ্ছেন। ইকোনমিক্যাল চাবিও মুসলমানের হাতে। সারা দুনিয়াকে জাম করার 1 ঘন্টায় জাম করে দিতে পারে, 1 ঘন্টায়। বিশ্বাস হয় না? আধা ঘন্টায় সারা দুনিয়ারে জাম করে দিছে। তারপরে শুধু স্টার্ট দিছে, 2টা জাহাজ এখনো চালায় নাই, শুধু ইঞ্জিন স্টার্ট করছে। আর মুখ দিয়া বসে হরমুজ প্রণালী বন্ধ করে দিন। মনে হয় পেপার পত্রিকা পড়েন না। ইরান বলছিল বন্ধ করে না, অথচ আমার দেশের মুসলমান দেশের কর্ণধাররা হইলো সব তেলবাজ, তেল মারে। ওদের পায়ে শুধু তেল মারায় অভ্যস্ত। নাইলে মুসলমানের এই দুরবস্থা। এইখানে শিক্ষিত লোক আছে, আমাকে দেখা দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস কারা ব্যবহার করে? কে? আরে মুসলিম। কে? মুসলমান ব্যবহার। সারা দুনিয়ার ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে। আমার দেশ আমি চিনি, আমার দেশের হর্তাকর্তাদেরকে আমি চিনি। আমরা জানি কাট টি শার্টের দাম কত। অথচ এইখানে বসে যদি কেউ আমাকে দেখাইতে পারে যে $300 উপরে বিল গেটসের শার্ট আছে, যে শাস্তি দিবেন মেনে নেব। $300 উপরে আর প্যান্ট আছে। বিল গেটস যে আমেরিকার 1 নম্বর ধনী, ওয়ার্ল্ডের 1 নম্বর ধনী, অথচ সৌদি আরব এমারাতের দুবাইয়ের প্রিন্সের কাছে 24 ক্যারেটে মোড়ানো গাড়ি, 24 ক্যারেট সোনা দিয়ে মোড়ানো, একটা না একাধিক গাড়ি। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পাশ সোনা। যান গুগলে যে সার্চ দেন। রানী এলিজাবেথের বাড়িতেও তো এতগুলা কামরা নাই। ইংল্যান্ডে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়িতে 400 কামরা, 400 কামরা। আমি ইংল্যান্ড যায়া বলতেছি, শোনা বলতেছি না, আমি ইংল্যান্ড চিনি। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যাদের জন্য দুনিয়া তৈরি, দুনিয়া যাদের কারণে খাইতেছে, লালিত পালিত হইতেছে। নাহলে আল্লাহ তো 1 সেকেন্ড কাউকে লালিত পালিত করার জন্য প্রস্তুত না। হুজুররা বলো, মুসলমান না থাকলে 1 সেকেন্ড পাবে? না মনে হয়
চন্দ্রগঞ্জের হুজুররা বিশ্বাস করে না, এক সেকেন্ডও তো পারবে না। আমাদের জন্য তো এতই দুরবস্থা কেন? একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে, জানি না এরপর সিরিয়াল কার। আফগানিস্তানের পরে ইরাক, ইরাকের পরে লিবিয়া, লিবিয়ার পরে সিরিয়া, সিরিয়ার পরে এখন ফিলিস্তিন, তারপরে সিরিয়াল কার আসবে জানি না। পায়ে হাত দিয়া বলি, একটা কাজ করেন কমসে কম, যেটা বললাম দেরি আল্লাহর কাছে মাপ চান, আজকের থেকে নামাজ ধরেন। ধরবেন চান আরো দু চারটা চটকা আসুক, সিলেটে একটা ফায়ার হয়েই যাক, যদিও নাকি গান পয়েন্টে একটা ফায়ার করে দেখ আল্লাহ, ঠিক না? কি চান? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।